অন্যায়ভাবে মানুষ হত্যা করা সবচাইতে বড় মহাপাপ। আমরা মানুষ সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর জমিনে সৃষ্টি করেছেন, কিন্তু আজকে আশরাফুল মাখলুকাত হবার পরেও আমরা দেখলাম এই মানুষের চরিত্র চতুষ্পে জানোয়ারের চাইতেও নিকৃষ্ট হয়ে গেছে। আল্লাহ পাক কোরআন কারিমের ভিতরে এই সমস্ত বিষয়ে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক বলতেছেন, আমি আল্লাহ মানুষদেরকে সৃষ্টির সেরা করে পাঠিয়েছি, কিন্তু তাদের চরিত্র এই পৃথিবীতে এমন হবে, এই চরিত্র হবার কারণে তারা এই পৃথিবীতে আবার চতুষ্পে জানোয়ারের চাইতেও নিকৃষ্ট হবে। তাদের এক নম্বর পয়েন্ট হলো, এক নম্বর নমুনা হলো লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ পাক বলতেছেন, আমি আল্লাহ তাদের অন্তর দিয়েছি, কিন্তু এই অন্তরে তাদের বোধগম শক্তি থাকবে না, বোঝার চেষ্টা করবেন না, অন্যায়কে অন্যায়, ন্যায়কে ন্যায় এইটা তারা চিন্তা ভাবনা করবে না, বোঝার শক্তি থাকবে না। মানুষ ক্ষমতার লোভে অন্যায় অপকর্ম করতে করতে এমন পর্যায়ে চলে যাবে যেটা আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করে তাদেরকে বলেছেন উলাইকা কাল আনআম, এরা যেন চতুষ্পে জানোয়ার। চতুষ্পে জানোয়ারের কথা বলেও আল্লাহ পাক ক্ষান্ত হন নাই। আল্লাহ পাক বলতেছেন বালহুম আদল, বরং তার চাইতে নিকৃষ্ট। দেখেন, তার চাইতে নিকৃষ্ট এই জন্য বলেছে, একটা চতুষ্পে জানোয়ার গরু হতে পারে, ছাগল হতে পারে, কুত্তা হতে পারে, বিলাই হতে পারে, সর্বনিকৃষ্ট প্রাণী শুকরও হতে পারে। এই যে সর্বনিকৃষ্ট জানোয়ার, চতুষ্পে জন্তু, এদের সঙ্গেও আল্লাহ পাক তুলনা করে বলতেছেন এদের চাইতেও নিকৃষ্ট মানুষ। কিছু কিছু মানুষের কথা আল্লাহ পাক বলেছেন, এই জন্য নিকৃষ্ট বলেছেন। এই সমস্ত চতুষ্পে জানোয়ার, তাদেরকে যদি একটা লাঠি নিয়ে হাই হুই করেন তাহলে কিন্তু তারা বুঝতে পারবে যে আমাকে মারার জন্য আক্রমণ করতেছে। কিন্তু আজকে এমন কিছু মানুষ আছে যারা এই পৃথিবীতে তাদের মন মানসিকতা, তাদের আচার আচরণ এত নিচু পর্যায়ে চলে গেছে, তাদেরকে কোরআন দিয়ে বোঝাবেন, হাদিস দিয়ে বোঝাবেন, যুক্তি দিয়ে বোঝাবেন, তর্ক দিয়ে বোঝাবেন, তারা সঠিক বুঝ মানবে না, তারা মনে করবে আমাদেরটাই সঠিক। আল্লাহ পাক এই জন্য ওদেরকে বলেছেন উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পে জানোয়ারের চাইতেও নিকৃষ্ট, বালহুম আদল, তার চাইতে নিকৃষ্ট। এর জন্য প্রিয় ভাইরা আমার, আজকে মানুষ হয়ে মানুষকে হত্যা করা এটা সবচেয়ে বড় জঘন্যতম অপরাধ। এই হত্যার বিচার আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আগে নেবেন। কাল কিয়ামতের দিন আগে নেবেন। একটা চর যদি দেন, একটা আঘাত যদি করেন, বিনিময়ে সমপরিমাণ চর, সমপরিমাণ আঘাত কিয়ামতের দিন আল্লাহ পাক তাকে দিয়েই নেওয়াবেন। এর জন্য দুনিয়ায় যারা অন্যায়ভাবে অত্যাচার করতেছেন, জুলুম করতেছেন, নির্যাতন করতেছেন, মনে রাখবেন একদিন আল্লাহর কাঠগড়ায় আপনাদের দাঁড়াতে হবে। সেই দিন সমস্ত কিছু আপনার সামনে প্রকাশ পাবে। আমি কাকে অন্যায়ভাবে জুলুম করেছি, কাকে অন্যায়ভাবে হত্যা করেছি, কাকে অন্যায়ভাবে আমি নির্যাতন করেছি, মার দিয়েছি, সবটাই আল্লাহর দরবারে হাজির হয়ে আপনাকে বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা পড়ো তুমি তোমার কিতাব, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে তুমি তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট হয়ে পড়বে। আমরা সেই সময় কিতাব হাতে নিয়ে বলবো, হায় হায়, এটা কি কিতাব যার ছোটটাও বাদ পড়ে নেই, বড়টাও বাদ পড়ে নেই। সামান্য সরিষা দানা যদি ভালো করেন সেটাও কিতাবে লিপিবদ্ধ হবে, সরিষা দানা যদি খারাপ কাজ করেন সেটাও লিপিবদ্ধ হয়ে যাবে। এর জন্য প্রিয় বন্ধুগণ, যারা এই পৃথিবীতে ক্ষমতার লোভে অন্যায়ভাবে অত্যাচার, জুলুম, নির্যাতনের মরিয়া হয়ে মানুষদের উপরে নিপীড়ন করতেছেন, মনে রাখবেন সব কিছুই আল্লাহর দরবারে প্রকাশ হয়ে যাবে, সব কিছুই রেকর্ড হয়ে আল্লাহর কাঠগড়ায় আপনাদের প্রত্যেকটা মানুষের হিসাব দিতে হবে ইনশাআল্লাহ।